ইন্ডিয়া ইন্ডিয়া আমার আগে থেকে বিশ্বাস ছিল আজকে ইন্ডিয়া জিতবে। আমেরিকা অত বড় দল না ইন্ডিয়াকে হারানোর মতো, তবে বোলিং লাইন খুব হার্ড ছিল, ইন্ডিয়ার খেলতে অনেক সমস্যা হয়েছে। যদি আজকে সূর্যকুমার যাদব যদি এই ইনিংসটা না খেলতো হয়তো বা কোনো একটা অঘটন ঘটতে পারতো। তবে ওই যে একজন দাঁড়াবে, একজন দাঁড়ালেই হয়ে যাবে, ঠিক সেটাই হলো। তবে আজকের যুদ্ধটা হয়েছে ব্যাটিংয়ে না, আজকের যুদ্ধটা হয়েছে বোলিংয়ে। যার বোলিং যত শক্তিশালী ম্যাচ তার ঘরে। ব্যাটিং শুধু একজনই খেলছে, আরগুলো কেউ আসে সেভাবে টিকতে পারেনি। অবশেষে 29 রানে উইন টিম ইন্ডিয়া। তবে আমি আশাবাদী ছিলাম যে আজকে হয়তো বা 200+ রান হবে, কিন্তু আজকে পিচটা ছিল বোলিং পিচ যতদূর বোঝা গেল। কারণ যুক্তরাষ্ট্র যেভাবে বল করেছে ইন্ডিয়াও ঠিক সেভাবে বল করেছে, কিন্তু ওই ইন্ডিয়ার ভেতরে একজনই খেলেছে আর যুক্তরাষ্ট্রের ভেতরে কেউ দাঁড়াতে পারেনি, এটাই পার্থক্য ছিল। যাক, অবশেষে উইনার টিম ইন্ডিয়া। যাক, বেশ ভালো লাগছে। তবে একটা জিনিস দেখলাম যে অনেকেই বয়কট করতেছিল, দেখি তলে তলে তারা খেলা দেখতেছে, তারাও কমেন্টে বলতেছে কখন কয়টা উইকেট গেছে, কখন কি হচ্ছে না হচ্ছে। তো খেলা যদি না দেখতো তারা তো কখনো বলতে পারতো না যে আসলে কখন কী হচ্ছে। অবশ্যই তারাও উপরে বলতেছে বয়কট, তলে তলে আসলে তারাও খেলা ঠিকই দেখতেছে। তো তোমরা যতই বলো যে টিম ইন্ডিয়া হারবে, আসলে তাদের যে দল, তাদের বর্তমান যে দল, যে টিম, যে প্লেয়ারগুলো বর্তমানে একটা আছে, আসলে তাদেরকে হারানো খুবই টাফ। যদি একটা অঘটন না ঘটে, ওই যে আছে না ঝড়ে বাক পড়ে, সেই রকম যদি না হয় তাহলে টিম ইন্ডিয়াকে হারানো সত্যি অনেক অনেক কষ্টদায়ক হয়ে যাবে। দেখি নেক্সট ম্যাচগুলো কীরকম হতে চায়। সকলে ভালো থাকবেন আর খেলা দেখবেন। আমি বলবো টিম ইন্ডিয়াকেই সাপোর্ট করবেন।